আমাদের নরসিংদী কিন্তু খোঁজাখুঁজি করলে আপনারা অনেক জিনিসপত্র পেয়ে যাবেন। এটা হচ্ছে পাইকারি একটা কসমেটিক্সের দোকান। এখানে আমি আর আব্বু এসেছি, তারপরে এসেছিলাম আমরা তরমুজের আড়তে। এই জায়গাটা কিন্তু আমাদের বিখ্যাত জায়গাটা পার হয়ে এরপর আমি আর আব্বু চলে যাচ্ছি নরসিংদী। নরসিংদীতে আমাদের একটু কাজ ছিল, আর আমাদের বাসাটা হলো মাধবদী। আর এই নরসিংদী যাওয়ার পথে এটা হচ্ছে গনেরগাঁও ঈদগাহের আশেপাশ দিয়ে। এই জায়গাটা কিন্তু খুবই ন্যাচারাল। আব্বু বলছে শরীরে পানি পড়ছে, এর জন্য আঙ্কেলটা পানিগুলো ট্রিপল থেকে বের করে দিচ্ছে। আর গাড়িটা কিন্তু একদম চলছে প্লেনের মতো। আমার কাছে খুবই ভালো লাগছিল গাড়িটার চড়তে। আর দেখুন আশেপাশে কত ময়লা। এই ময়লার জায়গাটা কিন্তু খুবই ফেমাস একটি জায়গা নরসিংদী জেলার মধ্যে। আর এইদিকে আসলে কিন্তু নাকে কাপড় দিয়েও চেপে রাখা যায় না, এমন একটি বিখ্যাত জায়গা। এই জায়গাটার মধ্যে কে কে এসেছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। এই জায়গাটা কিন্তু খুবই মারাত্মক একটি জায়গা। আর দেখুন আশেপাশে কত নোংরা পরিবেশ। আর আঙ্কেলটা দেখাচ্ছে যে এই জায়গাটা কবে ঠিক হবে। এরপরে আমরা চলে আসলাম কক্সবাজার সমুদ্রে। এদিকে হলো সিলেটি পাহাড়, আর এটা হচ্ছে কক্সবাজারের সমুদ্র। আর দেখুন এদিকে কিন্তু নাগরিকান্দি যাওয়ার পথ। এইটা হচ্ছে আমাদের পুরান বাস স্ট্যান্ড। এরপর আমরা নরসিংদী পৌরসভার মোড়ে চলে এসেছি। আর এখানে কিন্তু সকাল হলেই কিন্তু তরকারি নিয়ে বসে আশেপাশের কৃষকরা। এখন প্রায় 12টার কাছাকাছি, তারপরে কিন্তু কাজকে মানুষ কমেছিল। এরপর তেলের পাম্পে কিন্তু প্রচুর ভিড় ছিল। আর নরসিংদী জেলাতে কিন্তু দেখুন এখন আশেপাশে কত জ্যাম, একদম ঢাকা শহরের মতো হয়ে গেছে আমাদের নরসিংদী। আর আমরা এখন চলে এসেছি নরসিংদীর বাজারে। এটাকে কেউ কালীবাজার বলে, কেউ আবার নরসিংদীর বাজার বলে। এই নরসিংদীর বাজারে কিন্তু পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। এখানে বাচ্চাদের পাইকারি কাপড় থেকে শুরু করে খুচরাও পাওয়া যায়। এটা হচ্ছে তরমুজের আড়ত। আমি আর আব্বু চলে আসলাম আজকে তরমুজের আড়তে। তরমুজের আড়তের তরমুজগুলো চলে এসেছে এখানে বরিশাল বা বিভিন্ন জায়গা থেকে এই তরমুজগুলো ওনারা সংরক্ষণ করে। আর এখানে কিন্তু তরমুজের প্রচুর দাম ছিল, যেটা নাকি খুচরা অনুযায়ী এখানে পাইকারিটা বেশি ছিল। কারণ একটা তরমুজ এখানে কিনতে গেলে 300 থেকে 250 টাকা পরে, কিন্তু বেচতে গেলে কিন্তু 1 থেকে 150 টাকা বিক্রি করতে হয়। তাই আব্বু ভালোভাবে খোঁজাখুঁজি করে চতুর্দিকে তাকিয়ে দেখছে যে তরমুজ কোনগুলো নেওয়া যায়। আমরা কিন্তু এক এক ঘর পার করে সবগুলো তরমুজই ভালোভাবে আব্বু দেখে নিচ্ছে যে কোন তরমুজগুলো কীরকম হবে, সেটা আব্বুই ভালো বুঝে যে কোনটার প্রাইস কীরকম। আর দেখুন এইগুলো কে কে চিনেন যে এই মলির এগুলো কি জানে, এর মধ্যে তরমুজগুলো উঠিয়ে ওনারা তরমুজ জায়গায় জায়গায় রেখে দেয়। আর দেখুন খুবই সুন্দর লাগছে এই তরমুজের আড়তটা কিন্তু খুবই সুন্দর। আর পরিবেশটা মোটামুটি ভালোই ছিল আড়ত হিসেবে, কারণ তরমুজের আড়তে কিন্তু ঢুকে যায় না। এরপর আব্বু চলে এসেছে পলিথিন বাজার। এটা কিন্তু পাইকারি পলিথিন বাজার, এটা হচ্ছে নরসিংদীর ভেতরে। এরপর আমরা চলে যাচ্ছি কসমেটিক্সের দোকানে। এটা কিন্তু কসমেটিক্সের দোকান বা আশেপাশে মুদি দোকানও আছে। আর এগুলো হচ্ছে পাইকারি কসমেটিক্সের দোকান। আমরা সচরাচর এখানে আসি না, তাই আজকেই বিশেষ প্রয়োজনে এসেছি, কারণ কিছু কসমেটিক্সের বিশেষ প্রয়োজন ছিল। কারণ ঢাকা যেতে আবার কবে লেট হয় জানি না, কিন্তু কাস্টমারের জন্য আমরা আজকে এখানে এসেছি কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার জন্য, আম্মুর জন্য কিছু কেনার জন্য। এরপর আমি এক এক করে সব কিছু নিয়ে নিলাম। এখানে জয়ার কিছু ডর্জন নিলাম। এদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র, চুড়ি সব কিছু আছে। এরপর আমি আর আব্বু চলে আসছি বাসায়। টাটা।